স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। আর আজকে আমরা কোষে থেকে 23.2 চ্যাপ্টারে 5-এর দাগের 1-এর অঙ্কটা করব এই পার্টে। ওকে, অঙ্কটা কি আছে প্রথমে পড়ে নিই। আর অঙ্কটা করার আগে আমি করার আগে তোমরা অবশ্যই ভিডিওটা পজ করবে। পজ করে প্রথমে নিজেরা করবে, নিজেরা যদি কোনো জায়গায় আটকায় তারপর করবে। ওকে, কি আছে দেখো, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেকের স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেকের স্কোয়ার 30 ডিগ্রি এর মানটা কত আমাকে নির্ণয় করতে হবে। ওকে, চলো ফটাফট করে আমি লিখে নিই অঙ্কটা। 1 নম্বর 5-এর দাগের 1-এরটা, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কসেক স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, প্লাস সেকে স্কোয়ার 30 ডিগ্রি। ওকে, দেখো এই অঙ্কটা ডিসকাস করার আগে একটা কথা তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেব। কি কথা? মনে করো সাইন থিটা এই পুরোটার হোল স্কোয়ার মানে কি? এর মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো সাইন স্কোয়ার 45 ডিগ্রি এর মানে কি? এই কথাটার মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি তার হোল স্কোয়ার। হ্যাঁ ঠিক। মাইনাস কোসেকের স্কোয়ার 60 ডিগ্রি মানে কি? কসেক 60 ডিগ্রি পুরোটার হোল স্কোয়ার। হ্যাঁ ঠিক। প্লাস সেকের স্কোয়ার 30 ডিগ্রি এর মানে কি? সেক 30 ডিগ্রি তার পুরোটার হোল স্কোয়ার। ওকে, এটা আমি লিখে রাখলাম। এবার দেখো সাইন 45 ডিগ্রির মান কত? অবশ্যই আমরা প্রত্যেকে জানি, 0-র মান 0, 30-র মান হচ্ছে 1/2, আর 45-এর মান হচ্ছে 1/√2, আর 60-র মান হচ্ছে √3/2, আর হচ্ছে 90-র মান 1। এই তো? হ্যাঁ ঠিক। তাহলে তাই হয়, তাহলে 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে 1/√2টা লিখলাম, আর এই তার পুরোটার হোল স্কোয়ার রয়েছে, হোল স্কোয়ারটা দিলাম। ওকে, আশা করি এখানটা কারো অসুবিধা নেই। এবার দেখো কসেক 60-র মানটা মনে রাখা একটু কঠিন, তাই না? হ্যাঁ ঠিক দাদা, কঠিন একটু মনে রাখা। তাহলে কিভাবে সহজ করে মনে রাখবো? দেখো আমরা কি জানি, কসেক থিটা ইকুয়াল টু কি 1/sin থিটা। হ্যাঁ ঠিক। কসেকের অনন্য কি? সাইন। তাহলে কসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। হ্যাঁ ঠিক, কথাটা ঠিক। ঠিক আছে, তার মানে আমার যদি কসেক 60 ডিগ্রির মান দরকার হয়, কসেক 60 ডিগ্রি তার মানে আমি 1/sin 60 ডিগ্রি করলেই হয়ে যাবে। হ্যাঁ ঠিক, 1/sin 60 ডিগ্রি। ঠিক, তাহলে 1/sin 60 মানে sin 60 ডিগ্রির মান কত? √3/2। হ্যাঁ ঠিক। এবার দেখো এই একটা লিখলাম, আর এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। এটাকে আমি কি করলাম? গুণ চিহ্ন করলাম। বেশ ঠিক। আর এটা √3/2 আছে, এটা কি হয়ে যাবে? 2/√3। তাহলে 2/√3 আনসার হলো কসেক 60-র মান। তাহলে লিখে দিলাম 2/√3 পুরোটার হোল স্কোয়ার। হ্যাঁ ঠিক, বোঝা গেল। এবার দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। সেক ঠিক 30 ডিগ্রি, দেখো সেক 30 ডিগ্রির মান আমার মনে নেই, সোজা কথা। ঠিক আছে, তাহলে আমি কিভাবে রিকল করব? দেখো সেক 30-র মান মনে নেই তো কি হয়েছে, কিন্তু আরেকটা জিনিস আমাদের মনে রয়েছে। কিসের মান? আমরা একটা জানি কি, যে কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা। হ্যাঁ ঠিক। তার মানে কি সেক থিটা, সেক 30 ডিগ্রি এর মান কত? 1/cos 30 ডিগ্রি। হ্যাঁ ঠিক। আচ্ছা, cos 30 ডিগ্রির মান কত? cos 30 মানে sin 60। হ্যাঁ ঠিক, sin 60। sin 60-র মান কত? √3/2। হ্যাঁ ঠিক। এখানে দেখো 1 আছে, এই 1টা গেলাম, এটা ভাগ চিহ্ন, এটাকে গুণ চিহ্ন করলাম, আর এটা কি হয়ে যাবে? লবটা হর, হরটা লব হয়ে যাবে। তাহলে 2/√3। বোঝা গেল কি? তার মানে কি, এটা যদি গুণ টুন করে দেখা যায় কি হবে? 2/√3 হবে। তাহলে সেক
থার্ড ডিগ্রির মান হচ্ছে 2/√3। চলো লিখে দিই, 2/√3 এই পুরোটার হোল স্কোয়ার। ওকে, আশা করি এখানটা বোঝা গেছে। এবার দেখো একটু কাজ করব। এখানে যে 2/√3 তার হোল স্কোয়ার রয়েছে, এর সামনে কি চিহ্ন রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে। বেশ, আবার এখানেও দেখো 2/√3 আছে, তার হোল স্কোয়ার আছে, এর আগে কি চিহ্ন? প্লাস চিহ্ন রয়েছে। তাহলে এই দুটো এলিমিনেট হয়ে যাবে, থাকবে কি থাকবে না? তাহলে বেঁচে কে থাকবে 1/√2 তার হোল স্কোয়ার। 1/√2 হোল স্কোয়ারটা যদি তুলি তাহলে 1/2 হয়ে যাবে। ওকে, মানে √2 ইন্টু √2, তাহলে রুটের ভেতরে দুটো 2, তাহলে একটা 2 বেরিয়ে আসবে, তাই না? সেই জন্যই 1/2 হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, আশা করি 5-এর দাগের 1-এর অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। যদি কারো ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানাও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো ডাউট ক্লিয়ার সেশনে। ওকে, সো দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।